হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদী ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। আর বন্ধুরা, কয়েকদিন থেকে মানে অনেক কয়েকদিন থেকে তোমাদের সাথে কথা হয়নি, দেখা হয়নি। ভাবছি তোমরা আমাকে ভুলে গেছো নাকি। আমি তো তোমাদের ভুলিনি, কারণ কাজে এত চাপ থাকে না বন্ধুরা, কি বলবো। আর সব সময় বলি যে কন্টিনিউ তোমাদের ভিডিও দিব, কিন্তু সব সময় কন্টিনিউ ভিডিও দিতে পারি না। কয়েকদিন ভিডিও দিই আবার বন্ধ করে দিই, কয়েকদিন ভিডিও দিই আবার বন্ধ করে দিই। তো কি করব বলো বন্ধুরা, এইদিকে তো আবার কাজ দেখতে হচ্ছে সংসারের, আর এইদিকে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। তো চলো বন্ধুরা, আর কিছু বলছি না। তো দেখো সকাল সকাল কি কি আমাদের হচ্ছে, তোমাদের তো শেয়ার করে দিলাম। চা, বিস্কিট, চানাচুর, আর এখন হচ্ছে লুচি ভাজা। তো লুচিগুলো আমি বেলছি আর ভাজছে আমার ভাগ্নে। দেখো এক হাঁড়ি লুচি ভেজে নিয়েছি, লুচিগুলো ফুলে আছে তো সেই জন্য অনেক লুচি দেখাচ্ছে। তো এক হাঁড়ি লুচি হবে না ওখানে। আর করেছি ঘুগনি। তো ভাবছি সকাল সকাল আজকে নাস্তাটা ভালো মন্দ বানাই। তো এখানে লুচি ঘুগনি আর বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে আর জামাই এসেছে। তো দেখো বন্ধুরা, মটন 1 কিলো মটন এনেছে, তো আমার শাশুড়ি কাটছে। ভাবছি আমার শাশুড়িকেও তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ কোনোদিনও আনিনি। তো আজকে অনেক চেষ্টা করে আনলাম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একবারে রান্নাঘরে। সকালে তো কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন রান্নাঘরে কী কী রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর তোমরা তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি এনেছে। তো আজকে এনেছে মটন। তো কারেন্ট নেই, মশলা বাটছে। এই যে ভাগ্নি মশলা বাটছে, দেখো কাটছে বন্ধুরা, ভাগ্নি কাটছে মশলা বাটছে। তারপরে এদিকে সব জোগাড় হয়ে গেছে, পটল ভাজা করব, আর মটন, আর পেঁয়াজ টিয়াজ কাটাকুটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব জোগাড় হয়ে গেছে, শুধু রান্না করব এখন বসে বসে। তারপরে রান্নাটা যদি শেয়ার করতে পারি শেয়ার করব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে মটন 1 কিলো মটন এনেছে, আর এখানে পটল ভাজা করব। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাগ্নি মশলা বাটছে। তো চলো আবার আসছি তোমাদের সাথে কথা বল। দেখো বন্ধুরা, রান্না করতেছি, রান্না হচ্ছে, মানে রান্না এখনও কমপ্লিট হয়নি। তো ভাবছি তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করে দিই, সেই জন্য চলে এসেছি তোমাদের সাথে রান্না শেয়ার করতে বন্ধুরা। আর খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারবো কি না, কারণ বাড়িতে অতিথি এসেছে, তো কীভাবে শেয়ার করবো বলো বন্ধুরা। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো একদম মাংস কষা হয়ে গেছে। এখন শুধু ঝোলের জন্য জল দিব, আর ওদিকে ভাত নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের সামনেই কথা বলতে। আর খাওয়ারটা মনে শেয়ার করতে পারবো না, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বসে গেছি আড্ডা দিতে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মেয়ে ননদ, দেখো কত সুন্দরী। আর এটা হচ্ছে আমি, তোমরা তো আমাকে চেনো। আর আমার পিছনে আছে আমার শাশুড়ি। তো ভাবছি আজকে ভালো মতো তোমাদের সাথে আমার শাশুড়িকে পরিচয় করিয়ে দিই। তো ক্যামেরার সামনে এসে বলছে, দেখো আমাকে ভালো লাগছে না, ভালো লাগছে না, পাগলের মতো লাগছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো সবার সাথে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম পরিবারের। আর চলো বন্ধুরা, পরে আসছি আবার কথা বলতে। তো এখন একটু গল্প করি, আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না। তো দেখো বন্ধুরা, জমি তো আড্ডা দিলাম, কিন্তু বাড়ির কাজ করবে কে? তো আমাকেই তো করতে হবে। তো ঝাড় ঝাঁটা দিতে চালু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আর ব্লগটা বড় করছি না, আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।